আমার এই গাছটা অনেক দিন থেকে পানিতে রাখা আছে, কিন্তু ইদানিং দেখছি এটার গ্রোথ একেবারেই নেই। যখন পানিতে রেখেছিলাম তখন অনেক বেশি হেলদি ছিল, কিন্তু এখন দেখছি এটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো ভাবলাম এটাকে মাটিতে বসিয়ে দিব। টবের নিচে দেওয়ার জন্য আমি একটা দইয়ের হাঁড়ি ভেঙে নিচ্ছি। আমি দই খাওয়ার পরে হাঁড়িগুলো কখনোই ফেলে দিই না, সংরক্ষণ করে রেখে দিই গাছ লাগানোর জন্য। কারণ আমাদের খোলা জোগাড় করা খুবই কষ্টকর হয়ে যায়, যেহেতু শহরের বাসায় থাকি, এখানে এগুলো পাওয়া যায় না। সেজন্য দইয়ের হাঁড়ি সংরক্ষণ করে রাখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। খোলা দেওয়ার পরে মোটা বালির একটা স্তর দিয়ে দিয়েছি, যেন পানিগুলো খুব ভালোভাবে পাস হতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি মাটি, আর এই মাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছি মাটি কিভাবে রেডি করতে হবে। যারা বিস্তারিত জানতে চান তারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কি কি ব্যবহার করেছি। 30% মাটি, 30% কম্পোস্ট। এখানে যে কোনো কম্পোস্ট হতে পারে, আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট নিতে পারেন, জৈব সার নিতে পারেন, গোবর সার নিতে পারেন। আর কোকোপিট এবং মোটা বালি মিলিয়ে 30%। বাকি থাকে 10%। এই 10% আমি হাড়ের গুঁড়া এবং নিমখোল ব্যবহার করেছি। সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গাছ লাগানো হয়ে গেছে। এবার এটাতে টব ভর্তি করে পানি দিয়ে ছায়া জায়গায় রেখে দিব। এভাবে একদিন রেখে দিব, তারপরে রোদে রাখবো। তবে খুব বেশি কড়া রোদে রাখবো না, কারণ এই গাছ খুব বেশি কড়া রোদটা পছন্দ করে না। সকালের মিষ্টি রোদ লাগে এমন জায়গায় রাখবো। মাটিতে লাগানোর পরে কেমন হলো কিছুদিন পরে ইনশাল্লাহ এই গাছের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব।